ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব যে বিষয়গুলো এসসি এসটি ওবিসি রিভ্যালিডেশন রিভেরিফিকেশন 2010-এর পর্যন্ত যাদের সার্টিফিকেট আছে তাদের কি, 2010-এর পরে যারা পেয়েছেন তাদের কি, এবং পুরো গ্রাউন্ড রিপোর্ট এসডিও বিডিও অফিসে কি বলছে, এবং এই নিয়ে যে আমাদের প্রচুর পরিমাণে কমেন্ট এসছে তার প্রত্যেকটা রিপ্লাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হবে আশা করি, আর ছুটোছুটি করতে হবে না এদিক ওদিক। তো প্রথমত যাই আমরা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন এন্ড রিভ্যালিডেশন এই বিষয়টি কেন আসছে সেটা সকলে জানেন। তো মূলত যাদের 2011 সালের আগে ওবিসি কিংবা এসসি কিংবা এসটি সার্টিফিকেট আছে তাদের কিন্তু, অর্থাৎ 2010 পর্যন্ত তাদের কিন্তু আর রিভেরিফিকেশন হচ্ছে না। তাদের যেটা করতে হবে রিভ্যালিডেশন আইদার একে বলে রি ইস্যু। তার জন্য প্রত্যেককে অ্যাপ্লাই করতে হবে। আগের সার্টিফিকেট কিন্তু কোনো কাজের নয় যতক্ষণ না এই রিভ্যালিডেশন আইদার রি ইস্যু অ্যাপ্লাই না করছে। এইবারে এটা 2010 পর্যন্ত যাদের সার্টিফিকেট আছে, 2010-এর পরে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের 2011 থেকে আজ পর্যন্ত তাদের ক্ষেত্রে যেটা করতে হবে রিভ্যালিডেশন রি ইস্যু নয়, তাদের রিভেরিফিকেশন। প্রত্যেকের ক্লিয়ার? এই যাদের আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে 2010 পর্যন্ত সার্টিফিকেট অল্ড হোক বা 2011 থেকে আজ পর্যন্ত সকল ডিজিটালাইজড বা নন ডিজিটালাইজড সকল সার্টিফিকেট কিন্তু অল্ড সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড। অর্থাৎ এর আগের ভিডিও তো আমরা বারবার বলেছি আগের সার্টিফিকেটের কোনো কার্যকারিতা নেই। তাই আপনাদের প্রত্যেককে এসডি এবং বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছিল। এবারে এই এসডিও এবং বিডিও অফিসে কি বলছে তা প্রত্যেকটা অবশ্যই আলোচনা করব। তবে আমরা দেখে নিই আগে যে এসডিও বিডিও অফিসে কি বলছে। চলুন আমাদের কমেন্টের মাধ্যমেই প্রত্যেকটা বিষয় দেখব। বলছে অনেকে, এর আগেও বলেছি যে যাদের 2010-এর পরে 11 সাল থেকে যারা নতুন ক্যাটাগরিতে ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের, এবং সেই ক্যাটাগরি সার্টিফিকেট দিয়ে কেউ যদি নেট সেট টেট পাস করে থাকেন তা ইনভ্যালিড। তাই আপনার সেই সেট নেটও কিন্তু যদি জেনারেল কাট অফ ক্লিয়ার না করে থাকেন সেই সার্টিফিকেট অবৈধ। নেক্সট স্যার, আমার সার্টিফিকেট 2012-তে বার করেছি, আমার কাছে একটাই দলিল আছে 1999 সালে, তাতে কি হবে? সাবকাস্ট উল্লেখ নেই। দেখুন এই বিষয়টা একটু পরেই আলোচনা করব। দাদা রিভেরিফিকেশনে কি আমাদের ডকুমেন্টস এসডিও এবং বিডিও অফিসে জমা করতে হবে না ওরা পোর্টালে আপলোড করবে? এইখানে বলে দিই যে এই মুহূর্তে অনলাইনে কিছুই করছে না এরা, পুরোটাই অফলাইনে। রিভ্যালিডেশন হোক রিভেরিফিকেশন হোক পুরোটাই অফলাইনে গিয়ে যোগাযোগ করতে হচ্ছে নির্দিষ্ট এসডিও এবং বিডিও অফিসে। তাই অনলাইনের আশায় না বসে থেকে এসডিও অফিসে যান। নেক্সট, আমার সাবকাস্ট নাপিত, আমার সার্টিফিকেট 2011 সালের 5ই জানুয়ারি ইস্যু হয়েছে, আমার সেটি হাতে লেখা সার্টিফিকেট। তাহলে আমার সার্টিফিকেট এখন কি করতে হবে? প্রথমেই বলে দিয়েছি যে আপনাকে রি ইস্যু নয়, রিভ্যালিডেশন নয়, রিভেরিফিকেশন করে নতুন সার্টিফিকেট নিতে হবে। 2026 ফেব্রুয়ারি মাসের, মানে আগের সরকার থাকাকালীন আমি রিভ্যালিডেশন আবেদন করে সমস্ত কাগজপত্র এসডিএফসি জমা করেছিলাম, কিন্তু এখনো সেটা পেন্ডিং দেখাচ্ছে স্ট্যাটাস। এখন তো আবার নতুন সরকার এসছে, তাহলে কি আবার নতুন করে রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে? অবশ্যই আপনার রিভেরিফিকেশন হবে না রি ইস্যু হবে সেটা আপনি দেখুন। যদি 2010 সালের মধ্যে আপনার সার্টিফিকেট হয় তাহলে আপনি রি ইস্যু করবেন, আর 2010-এর বা রিভ্যালিডেশন, আর 2010-এর পরে 2011 সাল থেকে হলে আপনাকে কিন্তু কিসের জন্য অ্যাপ্লাই করতে হবে? না রিভেরিফিকেশনের জন্য। নেক্সট, বলছিলাম যে আমার কাছে ওবিসি এ সার্টিফিকেট আছে, সামনে আমার এক্সাম, ওবিসি এ বি কনভার্ট আগের সরকারের সময় করেছিলাম। দেখুন আগের সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি নেই। আপনি আগে গিয়ে আপনার নিকটস্থ আপনার এরিয়ার এসডিও এবং বিডিও অফিসে যোগাযোগ করুন। নেক্সট, আমার 1999 দলিল, এই দলিলগুলো নিয়ে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করছি একটু পরেই। জাস্ট
স্যার আগেই আমি গেস করেছিলাম, অর্থাৎ আমাদের আগের একটা ভিডিও ছিল যে 2026 মে পর্যন্ত সকল ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড তার পার্সপেক্টিভে, এটাই বলেছেন। আমার 1994 সালের দলিল আছে, সেখানে শুধু একটাই মানে ম্যাটার ক্লিয়ার করে দিন, আমার অ্যাকচুয়ালি সার্টিফিকেট কি না ক্রিয়েট ডেট 2008, দেন 2025 সেপ্টেম্বরে রিভ্যালিডেশন, ডিজিটাল সাইন, গুড, দুটোই ওবিসি বি মেনশন করা। আমার সব স্টেট এক্সামে ওটা দিয়ে অ্যাপ্লাই, ওকে। তাহলে এখন রেজাল্ট বেরিয়ে ডিভি ডাকলে আমি কি শো করব, ওই সেপ্টেম্বরে 2025 না পুরোনোটা? দেখুন, প্রথমত দুটো সার্টিফিকেটই বলা হচ্ছে এই মুহূর্তে ইনভ্যালিড, কিন্তু যেহেতু এখন নতুন সার্টিফিকেট হয়নি, আপনি দুটো সার্টিফিকেট নিয়ে যান। আপনার পুরনো সার্টিফিকেট, পুরোনোতে ওবিসি বি লেখা থাকে না, যখন 2008 আপনি করেছিলেন তখন ওবিসি, পরবর্তীকালে আপনি হয়তো তাকে পার্টিশন করেছেন, অর্থাৎ 2013-14 সময় এ বি করেছেন, ডিভাইড করেছেন, তাই দুটো সার্টিফিকেটই নিয়ে যান। স্যার আমি থার্ড জেনারেশন এসসি সার্টিফিকেট করেছি 2011 সালে, আমার জেঠার 2001 এবং জেঠার ছেলে 2005 সালের সার্টিফিকেট করা, ওদেরটা দেখে আমি করেছি। আপনি এখন রিইস্যুর জন্য অ্যাপ্লাই করবেন, রিভ্যালিডেশন বা রিইস্যু, আপনার রিভেরিফিকেশন দরকার নেই। নেক্সট, এই বিষয়টা আমরা বলেছি। স্যার মুসলিমদের কোনো দলিলে জাতি তো উল্লেখ থাকে না, তাহলে কি করব তখন? না, অবশ্যই আপনার যে ক্যাটাগরি কালচার রয়েছে, যে ক্যাটাগরিটা আপনার সাক্ষ্যবাদী হোক বা যেটা হোক, সেই ক্যাটাগরি আপনার কোথাও লেখা আছে কিনা সেটা আপনাকে শো করতেই হবে, ঠিক আছে। আমার ওবিসি কার্ড ইস্যু হয়েছিল, কিন্তু 2025 সালে রিভ্যালিডেশন করেছি, নতুন ডেট ইস্যু করা, তাহলে কি আমার ওবিসি কার্ড ভেরিফিকেশন হবে? ভেরিফিকেশন হবে না, আপনার রিভ্যালিডেশন এন্ড রি ইস্যু করতে হবে। আপনার রিভ্যালিডেশনে কোনো প্রশ্ন নেই 2010 যেহেতু 11 আগে। নেক্সট, আমার যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে সেট, আগেই বলে দিয়েছি, এই বিষয়গুলো আমরা আগেই বলেছি, ওকে। অর্থাৎ এইবারে বলি যে গ্রাউন্ড রিপোর্টে কি হচ্ছে না, এসডিও বিডিওরা বিভিন্ন ক্ষেত্রে ঝামেলা করছে। কেন ঝামেলা করছে সেটাও কিন্তু এখনই আমরা আলোচনা করে নিচ্ছি আপনাদের সামনে সরাসরি। দেখুন, একটা বিষয় আমরা এখন আলোচনা করব, এই রিভ্যালিডেশন রিইস্যুর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন। আমরা এখানে লিখেছি, পুরো গুগলে প্রত্যেকে করবেন, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওবিসি সার্টিফিকেট আমরা ওবিসি এসসি এসটি ভাবে করব। প্রত্যেকটি ওবিসি 2011 আগে এবং 2011 পরে হলে কি হবে না, ওবিসি বলছে কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ওবিসি সার্টিফিকেট বিফোর 2011 রিভ্যালিডেশন ডকুমেন্টস রিকোয়ার্ড। দেখুন পরিষ্কার এইগুলোই কিন্তু চাইছে, এখানে তাই দেওয়া আছে যে আপনার 2011 সালের আগে যদি হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে না, রি ইস্যু বা রিভ্যালিডেশন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অরিজিনাল ফিজিক্যাল সার্টিফিকেট যেটা আপনার আগের ছিল 2011 আগে, সেই সার্টিফিকেট আপনি সারেন্ডার করবেন, অর্থাৎ জমা দিতে হবে। সাথে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে অবশ্যই, সাথে প্রুফ অফ আইডেন্টিটি, আধার কার্ড ক্যান্ডিডেটের, এপিক বা ভোটার কার্ড বা বোথ অ্যাপ্লিক্যান্ট এন্ড ফাদার, বাবা এবং ক্যান্ডিডেট দুয়ের, এই আধার কার্ড কিংবা ভোটার কার্ড। প্রুফ অফ রেসিডেন্স, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফর লোকাল পঞ্চায়েত প্রধান, আইদার মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন। নেক্সট, প্রুফ অফ রেসিডেন্স, পঞ্চায়েত প্রধান বললাম। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এন অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই বিডিও অফিস বা পঞ্চায়েত এরিয়া, মিউনিসিপ্যালিটি এরিয়া, যেখানে কিন্তু আপনার ওবিসি এনসিএল বলে যে ইনকাম থাকছে। এবং ফ্যামিলি ট্রি চার্ট সার্টিফাইড দ্য পঞ্চায়েত প্রধান লোকাল মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যাদের থেকে আপনি ওবিসি সার্টিফিকেট আপনার ক্যাটাগরি রয়েছে তাদের, এবং সার্ভিস যদি থাকে তার এবং 3 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে ওবিসি এ বি বলে কোনো উল্লেখের বিষয় নয়। এইবারে এর সাথে কিন্তু মাথায় রাখবেন কি না, প্রত্যেকের যাদের 2010-11 আগে পর্যন্ত তাদের কিন্তু পুরনো দলিল লাগার কথা নয় বা লাগছে না আশা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসডি অফিসে বলছে যে যারা ওবিসি তাদের কিন্তু নিয়ম হচ্ছে, সেন্ট্রাল নিয়ম 1992 সালের আগে তাদের কোন দলিলে পশ্চিমবঙ্গে যে 66টি ক্যাটাগরি জাতি রয়েছে, যেমন যদি বলি গোয়ালা, ঘোষগোয়ালা, গপ, রাজু কমিউনিটি, এইরকম এই তার কোনো না কোনো দলিল বা পর্চাতে এই জাতির উল্লেখ থাকতে হবে, ঠিক আছে। এবং যারা ফার্স্ট জেনারেশন, এটা হচ্ছে কি 2010 এবারে নেক্সট পয়েন্ট আসছি আমরা, 2010 স্টেট অফিসিয়াল রিভ্যালিডেশন ডকুমেন্টস রিকোয়ার, এটা তো রয়েছেই। এবারে চলে আসছে নেক্সট কি না, আফটার 2010 যেটা ছিল বিফোর 2011, সেক্ষেত্রে কি করতে হবে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কি করতে হবে না, রিভেরিফিকেশন, আগে বলেছি রিভেরিফিকেশনের জন্য অল ডিজিটাল ওবিসি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, প্যারেন্ট সার্ভিস রেকর্ড যদি থাকে, আইডেন্টিটি অ্যাড্রেস প্রুফ, রিসেন্ট ফটো,
এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং দলিল, ওবিসিদের ক্ষেত্রে দলিল প্রত্যেকে, ঠিক আছে, এবং যার সার্টিফিকেট আপনার অন্য কাউকে শো করিয়েছেন তার থেকে কিন্তু কি না বংশ পঞ্জিকা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ওটা সংগ্রহ করবেন রেডি করে নিয়ে গিয়ে। এবারে হচ্ছে যারা এসসি সার্টিফিকেট 2010 পরে পেয়েছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে না, তাদের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক বা অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট, ব্লাড রিলেটিভ যার রয়েছে বা প্যারেন্টাল সাইড, প্রুফ অফ ইয়ার রিলেশনশিপ যেটা বংশপঞ্জিকা বললাম, এবং 1950 সালের দলিল। এসসির ক্ষেত্রে কিন্তু রিভেরিফিকেশন করুন, রিইস্যু করুন, রিভ্যালিডেশন করুন, 1950 সালের দলিল ম্যান্ডেটারি। ওবিসির ক্ষেত্রে কিন্তু কথা বলা থাকে না, বাট কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে এসডিও বিডিওরা তারা কিন্তু বলছেন প্রত্যেককে 1950-এর দলিল দিন ওবিসিদেরকে। সেক্ষেত্রে প্রত্যেককে বলবো এটা কিন্তু ইললিগাল, তাই সে ক্ষেত্রে হলে আপনারা অন্য পদক্ষেপ নিতে পারেন, কিন্তু কোনোভাবেই 1950-এর ওবিসি নয়, ওবিসি 1992-92-এর আগ মধ্যে, এবং জাতি উল্লেখ থাকতে হবে। এসসিদের ক্ষেত্রেও তাই, জাতি উল্লেখ না থাকলে আপনার কিন্তু সার্টিফিকেট আপনি পাবেন হয়তো না। যাদের নেই সেক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে এসটিএ বিডি অফিসে দেখুন ওরা কি বলছে, প্রচুর পরিমাণে ঘোরাচ্ছে জানি। এবার হচ্ছে আফটার এসসি 2010 যারা, তাদের ক্ষেত্রে কি হবে, রিভেরিফিকেশনের জন্য এই যে ওল্ড ল্যান্ড ডিড 1950, রিভ্যালিডেশন কাস্ট সার্টিফিকেট, অলরেডি জেনারেলজিক্যাল চার্ট, আইডেন্টি প্রুফ, বার্থ ডকুমেন্টস, স্কুল লিভিং সার্টিফিকেট, লোকাল রেসিডেন্সিয়াল প্রুফ এবং এটসেট্রা। মানে এই যে ডকুমেন্টস গুলোর কথা বললাম, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি না, অ্যাকচুয়ালি বিষয় যদি বলা হয় যে এসসি এসটি ওবিসি এদের সার্টিফিকেট বার করার জন্য আপনাকে যেটা করতে হচ্ছে রিভেরিফিকেশন বা রিইস্যুর ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই বলেছি প্রথমে সর্বপ্রথম কি কি লাগবে না লাগবে। এইবারে এসডিও অফিসে কিন্তু বিডিও অফিসে প্রত্যেক ওবিসি ক্যান্ডিডেট থেকে কি বলছে 1950-এর দলিল দিন। এটা কিন্তু ইললিগাল, এটা বলতে পারে না, আপনারা স্টেপ নিন। 1990-এর 92-এর মধ্যে হলে ওবিসি হবে। তবে এসসি এসটি রিভেরিফিকেশন, রিভ্যালিডেশন, রিইস্যু সকলের ক্ষেত্রে কিন্তু 1950 সালের দলিল। এবং এই যে 1992-50-এ আপনার এই দলিলে উল্লেখ থাকতে হবে, কি উল্লেখ থাকতে হবে, আপনার নির্দিষ্ট জাতি, যে জাতির কথা ক্যাটাগরি লিস্টে বলা হয়েছে। যদি এটা না থাকে কিভাবে বার করতে হবে সেটা আপনারা দেখুন। আর আবার বললাম ওবিসির ক্ষেত্রে না দিলে কিন্তু আপনারা লিগ্যাল স্টেপ নিতে পারেন, কারণ ওবিসির ক্ষেত্রে এরকম কোনো রুলস নেই যে 50 সালের দলিল। আশা করি প্রত্যেকের এই বিষয় আসলে এসডিও বিডিও অফিসে এরকম ঘোরাচ্ছে প্রচুর পরিমাণে, আর বিভিন্ন এসডিও অফিস বিডিও অফিস এখনো ওপেনই করেনি রিভেরিফিকেশন, রিভ্যালিডেশন, রিইস্যুর কোনো ফাইলই নিচ্ছে না। আর এগুলো কোনোটাই অনলাইনে হচ্ছে না, সবই অফলাইনে হচ্ছে। তাই প্রত্যেকে নিজে নিজে এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। আশা করি প্রত্যেকের প্রশ্নের উত্তর, যাদের আরেকটি প্রশ্ন ছিল, একজন বলেছিলেন যে আমি স্যার মুসলিম কমিউনিটি নেই, দেখুন এই বিষয়ে তো কোনো নির্দেশিকা নেই, সেটা আপনার এসডিও বিডিও অফিসই বলবে। আচ্ছা, তাই প্রত্যেকে যোগাযোগ করুন নিজের নিজের এসডিও অফিসে, বিডিও অফিসে, এবং তারা ভুলভাল কথাবার্তা বললে ওদেরকে বলুন যে স্যার ডকুমেন্টস প্রুফ দেখান, যে কি কি অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং তার লিগাল রুলস কি আছে, অ্যাক্ট কি আছে। না হলে কিন্তু পাবেন না। তাই তাড়াহুড়ো না করে প্রত্যেকে নিজে নিজে সময়ে নিজে নিজে ভাবে ফর্ম ফিল আপ করুন, অ্যাপ্লাই করুন। রিভেরিফিকেশনের জন্য, রিইস্যু রিভ্যালিডেশনের জন্য যোগাযোগ করুন। আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য, নিত্য নতুন এই বিষয়গুলো তথ্য, আপডেটেড তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেল শিক্ষা সংস্থান বেলগড়িয়া কিংবা ফেসবুক এখনো যারা ফলো করেননি দ্রুত করুন। ধন্যবাদ।